আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অনেক বৃষ্টি বাহিরে, দেখতে পাচ্ছেন। এখন বর্ষাকাল চলে এসেছে, তো বৃষ্টির মধ্যে ভালো লাগে খিচুড়ি খেতে। চলুন আপনাদেরকে খিচুড়ি রান্নায় নিয়ে যাই। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা। সবগুলো উপকরণ আমি একত্রে মাখিয়ে নিব। এখানে আমি 2টা শুকনো মরিচ বেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এইগুলো একত্রে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানোর উপরে নির্ভর করবে টেস্টটা। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বর্ষাকালে খিচুড়ি খেতে আসলে খুব মজা লাগে। এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। তেল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনারা ঢেকে রাখবেন 30 মিনিটের জন্য, সময় না থাকলে 10 মিনিটের জন্য। এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে একটু টেলে নিচ্ছি। মুগ ডাল নিব 1 কাপের থেকেও কম, মানে হাফ কাপেরও কম পরিমাণে। এটাকে একটু ভালোভাবে টেলে নিলাম। 30 মিনিট পরে আমি চুলাতে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। দেখতে পাচ্ছেন এখন চুলার আঁচটা কমানো আছে, মিডিয়াম টু লো আছে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষাচ্ছি, পাশাপাশি এখন এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মরিচ। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। এখানে আমি মরিচ দিলাম, তার পাশাপাশি আমি গরুর মাংসে যে মশলা কিনতে পাওয়া যায় সেটি দিয়ে দিলাম। মাখানোর সময় চাইলে দিতে পারেন, তখন আমার খেয়াল ছিল না, এজন্য এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণকে কষিয়ে নিতে হবে। মাংসটা যত সুন্দর করে কষানো হবে তার উপর কিন্তু স্বাদটা নির্ভর করে। এখন দেখুন এখানে কিন্তু পানি নেই, পানিটা শুকিয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয় একটা তেল ছেড়ে দিবে, তারপর আপনি পানি দিয়ে দিবেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছি। এখন মোট 4 থেকে 5টা সিটি আসলেই হয়ে যাবে। এখানে দেখুন চাল নিয়ে নিয়েছি, তারপর মসুর ডাল নিয়ে নিয়েছি। 1 পট চাল নিয়েছিলাম আর 1 কাপ ডাল। আর মুগ ডালটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, এজন্য মুগ ডালটা দিয়েছি। দেখুন মাংসটা কীরকম হয়েছে, দেখে নেবেন যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে গরুর মাংসের বদলে আপনারা চাইলে খাসির মাংস ব্যবহার করতে পারেন বা মুরগির মাংস দিতে পারেন। আমি এখানে অল্প একটু মিষ্টি কুমড়ো নিয়েছি আর 2টা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি কুমড়াটা দিলে খুব ভালো লাগে এবং খুব আঠালো হয়। বাইরে এখনও বৃষ্টি পড়ছে। দেখুন এই যে চুলার উপরেই আছে মাংসটা, এর ভিতরে এখন সবগুলো দিয়ে দিচ্ছি। চাল, ডাল, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এই খিচুড়িটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুব মজা লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি সবসময় 1 কাপের জন্য 2 কাপ দিতে বলি, কিন্তু আজকে যেহেতু একটু পাতলা খিচুড়ি হবে, তাই এখানে আপনারা 1 কাপ চাল দিলে 4 কাপ পানি দিবেন। এভাবে একটু বেশি পানি দিবেন। তো পানিটা দিয়ে দিলাম। আর প্রেসার কুকার অনুযায়ী হয়তো সিটি কম বেশি লাগতে পারে। এখানে লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো ভালোভাবে নেড়ে দিলাম। এখানে আমার প্রেসার কুকারটা যেহেতু বড়, প্রেসার কুকারে আমার একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি এর বেশি সিটি দেইনি। দেখুন কেমন হয়েছে, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। খাবারটি খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই এই খিচুড়িটি পছন্দ করবে। যারা সবজি খেতে পছন্দ করে না তারা ওইভাবে খেতে পারবে সবজি দিয়ে। খুবই মজার খিচুড়িটি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।